হ্যালো লাভলেস, মাই লিটল স্টার তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা স্টোরি। সো লেটস এনজয় টুডেস টেক স্টোরি। হ্যালো এভরিওয়ান, আমি কিমতেইয়ান, ডাকনাম তে। আমার বয়স 18 বছর। আমি আমার খুবই প্রিয় বয়ফ্রেন্ড জিয়ন জাংকুকের সাথে থাকতাম। তার বয়স 20 বছর। সে একজন আইডল। আমাদের সম্পর্ক প্রায় 3 মাসের, কিন্তু তার বাবা মা আমাকে পছন্দ করেন না। তারা চান যেন সে লিসাকে বিয়ে করে, কিন্তু জাংকুক অনেকবার তাদের কথা প্রত্যাখ্যান করেছে। আমরা একে অপরকে অনেক বেশি ভালোবাসি। আনটিল দিস ডে। আজকের আবহাওয়া বৃষ্টির, আর আজ মামা ইভেন্টও হচ্ছে। তে আর জাংকুক দুজনেই ইভেন্টে যোগ দিতে প্রস্তুত হচ্ছিল, কিন্তু তে একেবারেই জানতো না যে তার জীবনটা হেলে পরিণত হতে চলেছে। জাংকুক বলল, তে আর ইউ রেডি? তে তাদের সবার ঘর থেকে বেরিয়ে এলো, কালো শাড়ি পরা, তার চুলগুলো এলোমেলো। জাংকুকের মুখ হা হয়ে গেল। সে তের দিকে এগিয়ে গেল, পেছন থেকে তাকে জড়িয়ে ধরে তার ঘাড়ে চুমু দিতে শুরু করলো। বেব, ইউ লুকিং সো। আমি সত্যি তোমাকে আমার কাছে রাখতে চাই, কিন্তু আমাদের ইভেন্টে যোগ দিতে হবে এবং আমরা ইতিমধ্যে দেরি করেছি, সো চাইলেও আর করতে পারবো না এখন। তে ঘুরে দাঁড়ালো এবং জাংকুকের ঠোঁটে একটি ছোট্ট চুমু দিয়ে বলল, ওকে, আমি সত্যি ইভেন্টে যেতে চাই, কিন্তু আমি সরি, কারণ তুমি মঞ্চে বসে থাকবে আর আমি থাকবো দর্শকের সাইডে। জাংকুক তের কপালে চুমু দিয়ে বলল, বেব, ডোন্ট বি স্যাড। এটা কয়েক ঘন্টার ব্যাপার মাত্র, আর তুমি সামনের সারিতে থাকবে, তাই দুঃখ করো না, না হলে আমি ইভেন্টে যাব না। তে জাংকুকের মুখে সব জায়গায় চুমু দিল, তাকে তার বক্সে স্মাইল দিল এবং বলল, নো, আমি সত্যি আমার কুকিকে অ্যাওয়ার্ড নিতে দেখতে চাই, তাই এখনো চলো। তারপর তারা ইভেন্টে যোগ দিতে রওনা দিল। জাংকুকের বাবা মাও লিসা ইভেন্টে গিয়েছিল। লিসার মুখে একটি দুষ্টু হাসি ছিল যখন সে জাংকুক আর থেকে হাত ধরে আসতে দেখলো, কারণ সে ইতিমধ্যেই কিছু দুষ্টুমির পরিকল্পনা করে রেখেছিল। ইভেন্ট শুরু হয়ে গেল এবং সবাই উপভোগ করছিল। ডিআইপি দর্শকের সামনের সারিতে বসেছিল, যেখান থেকে জাংকুক তাকে সহজেই দেখতে পাচ্ছিল, আর জাংকুকের বাবা মা এবং লিসা বসেছিল তৃতীয় সারির শেষের দিকে। 2 ঘন্টা পরে ইভেন্ট শেষ হওয়ার সময় হয়ে এলো। অ্যানাউন্সার বলল, সো এভরিওয়ান, এখন ইভেন্ট শেষ করার সময় প্রায় হয়ে এসেছে, কিন্তু এখনো আমাদের একটি অ্যাওয়ার্ড বাকি আছে আমাদের প্রিয় আইডলদের মধ্যে একজনকে দেওয়ার জন্য, এবং অ্যাওয়ার্ডটি হলো বেস্ট ডান্সার অফ পারফর্মিং সং। তাহলে এই অ্যাওয়ার্ডটি পাচ্ছেন, কেউ অনুমান করতে পারেন? দর্শকেরা তার প্রিয় আইডলদের নাম চিৎকার করে ডাকতে লাগলো। তখন ঘোষক বললেন, সো দ্য বেস্ট ডান্সার অফ পারফর্মিং সং হলো জিয়ন জাংকুক। এই শুনে জাংকুক তার সিট থেকে উঠে দাঁড়ালো এবং অ্যাওয়ার্ড নিতে এগিয়ে গেল। যাওয়ার পথে সে তের দিকে চোখ টিপলো, যাতে তে লাল হয়ে গেল এবং জাংকুক এটি লক্ষ্য করে হাসলো। সে তার অ্যাওয়ার্ড নিল এবং সংক্ষিপ্ত বক্তৃতার পর সে কিছু অবিশ্বাস্য কথা বলল, যাতে সবাই অবাক হয়ে গেল। তার বাবা মা এবং লিসার ভিতরে ভিতরে জ্বলে পড়ে ছাই হয়ে গেল। জাংকুক বলল, মাই ডিয়ার আর্মি, তোমরা জানো যে এই পৃথিবীতে প্রত্যেকেরই কারো না কারোর জন্য তৈরি, এবং আমি মনে করি আমি আমার প্রিয়জনকে 3 মাস আগে খুঁজে পেয়েছি। সে এক ধরনের সুন্দর এঞ্জেল যে শুধু আমার জন্যই তৈরি ছিল, এবং আশা করি তোমরা সবাই তাকে গ্রহণ করবে। এটা শুনে দর্শকদের মধ্যে সবাই তাকে উৎসাহ দিতে শুরু করলো, আর মিস্টার এবং মিসেস জিওনাও এবং লিসা আগুন হয়ে উঠছিল। অন্যদিকে তে তখনও শক আর অবাক হয়ে গিয়েছিল। জাংকুক বলল, সো টুডে আমি আমার প্রিয়জনকে প্রপোজ করব। এটা বলেই জাংকুক সেই দিকে এগিয়ে যেতে শুরু করলো যেখানে তে শোকে আটকে বসেছিল এবং তার সামনে গিয়ে দাঁড়ালো। তারপর তার সামনে নিচু হয়ে বসলো, হাতে একটি ডায়মন্ড রিং নিয়ে। জাংকুক বলল, মাই ডিয়ার লাভ কিমতেয়াং, প্রথমবার যখন তোমাকে দেখি আমি তোমার সৌন্দর্যে হারিয়ে গিয়েছিলাম, এবং এই পৃথিবীতে আমি তোমাকে সবকিছু দিতে রাজি আছি, এমনকি আমার জীবনও। আমি শুধু তোমাকে জিজ্ঞাসা করতে চাই, উইল ইউ ম্যারি মি? তের কথা গলায় আটকে গেল, আর দর্শকদের সবাই বলতে লাগলো, সে ইয়েস, সে ইয়েস, এবং শেষ পর্যন্ত তে বলল ইয়েস। এটা বলেই জাংকুক তের আঙুলে রিং পরিয়ে দিল এবং তাকে পুরো আবেগ আর ভালোবাসা দিয়ে চুমু দিল। এদিকে মিস্টার এবং মিসেস জিয়ন ইতিমধ্যে ইভেন্ট ছেড়ে চলে গেছেন এবং লিসাও জ্বলছে আর আগে ফেটে পড়ছে, কিন্তু তখনও তার মুখে একটি দুষ্টু হাসি ফুটে উঠলো যখন সে কিছু মনে করলো এবং একটি ফোন করলো এবং বলল, ইটস দ্য রাইট টাইম।
এগিয়ে যাও এবং কাজটি করো। তারপর সে শেষবারের মতো তাদের দিকে তাকালো এবং সেখান থেকে চলে গেল। সেই সময় প্রচন্ড বৃষ্টি হতে শুরু করলো, যেমনটা পূর্বাভাস ছিল। ইভেন্ট শেষ হয়ে গেল। শেষবারের মতো সব আইডলরা ফ্যানদের বিদায় দিতে থাকলো, আর তে ব্যাক স্টেজে গিয়ে জাঙ্কুকের জন্য অপেক্ষা করতে লাগলো। কিন্তু সে জানতো না যে কেউ একজন ইতিমধ্যেই সেখানে আছে তার জীবন নরক বানাবার জন্য। সব স্টাফ মেম্বাররা এদিক ওদিক কাজ করছিল এবং তে জাঙ্কুকের জন্য অপেক্ষা করছিল। সে তৃষ্ণার্ত বোধ করলো, তাই সে পানি খেতে ওয়াটার ডিসপেন্সারের কাছে গেল। কিন্তু কেউ তার পিছন থেকে এসে তার মুখে কাপড় চাপা দিল এবং তাকে টেনে নিয়ে গেল একটি অন্ধকার ঘরের দিকে। আর যাওয়ার পথে সেখানে কেউ ছিল না। সে তেইয়াংকে মেঝেতে ছুঁড়ে ফেলে দিল এবং তার উপর ঝুঁকে পড়লো। ইতিমধ্যে জাঙ্কুক ব্যাক স্টেজে এলো এবং তেকে খুঁজতে শুরু করলো, কিন্তু তাকে পেল না। সে তার বডিগার্ডদের তাকে খুঁজে বের করতে বলল। অন্ধকার ঘরে, মাই লাভ, অনেকদিন পরে দেখলাম। তুমি কি ভেবেছিলে ব্রেকআপের পরে তুমি যা খুশি তাই করতে পারবে? কিন্তু বলতে দুঃখিত, তুমি একটা বড় ভুল করেছো। তো দয়া করে আমাকে ছেড়ে দাও। তুমি কে? কেউ না, শুধু তোমার খারাপ ভাগ্য। ওকে, তাহলে আমাদের কাজ শেষ করা যাক। সেই ব্যক্তি তের দিকে এগিয়ে যেতে শুরু করলো, আর তে পিছিয়ে যেতে লাগলো যতক্ষণ না তার পিঠ দেয়ালে লেগে গেল। সে ভেঙে পড়লো আর কাঁদছিল, কিন্তু তাকে সাহায্য করতে কেউ এলো না। সেই ব্যক্তি তের ঠিক সামনে এসে দাঁড়ালো, তার দুই হাত মাথার উপরে পিন করে ধরে তাকে জোর করে চুমু দিতে শুরু করলো। কিন্তু দুর্ভাগ্যবশত পরের ঘটনাটি তার নড়াচড়া বন্ধ করে দিল। জাঙ্কুকের দৃষ্টিকোণ থেকে বলছি, আমি তেকে খুঁজছিলাম কিন্তু তাকে পাচ্ছিলাম না। আমার বডিগার্ডদের কাছ থেকেও কোনো খবর পাইনি। আমি করিডোর দিয়ে তাকে খুঁজছিলাম, কিন্তু হঠাৎ থেমে গেলাম যখন আমি একটি ঘর থেকে কিছু শব্দ, এবং সেটা ছিল তের। আমি দরজা ভেঙে ফেললাম এবং এরপর যা দেখলাম তা দেখে আমার হৃদয় ভেঙে গেল এবং আমার রাগ নিয়ন্ত্রণ করে নিল। আমি আমার ভালোবাসা এবং একজন অচেনা লোককে একে অপরকে চুমু দিতে দেখলাম। আমার জ্ঞান হারিয়ে আমি সেই ব্যক্তিকে আমার থেকে টেনে সরালাম এবং তাকে মারতে শুরু করলাম, এমন পর্যায়ে যে সে জ্ঞান হারিয়ে ফেললো। আমি উঠে দাঁড়ালাম এবং রাগে তের দিকে তাকালাম, যে মাথা নিচু করে বসেছিল এবং ভেঙে পড়ে কাঁদছিল। জাঙ্কুক তের দিকে এগিয়ে গেল এবং তাকে যত জোরে সম্ভব একটি চড় মারলো, তার উপর প্রতারণা করার জন্য, যেমন সে ভেবেছিল। তে মেঝেতে পড়ে গেল, তার মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল আর সে তার গালে হাত দিয়ে জোরে জোরে কাঁদছিল। জাঙ্কুক রুক্ষভাবে তার আঙুল তের থুতনির নিচে ধরে তাকে তার দিকে তাকাতে বাধ্য করলো। তের চোখ লাল হয়ে ফুলে গিয়েছিল এবং তার মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। তে কিছু সাহস সংগ্রহ করে কথা বলার চেষ্টা করলো। শোনো, এটা এমন না যেমন তুমি। তে তার বাক্যটি শেষ করতে পারলো না, কারণ জাঙ্কুক তাকে আরো একটি জোরে চড় মারলো এবং বলল, ইউ নো তে, আমি তোমাকে কতটা ভালোবাসি তুমি সেটা জানো, কিন্তু তবু তুমি আমার সাথে প্রতারণা করলে। কোন জিনিসটা আমি তোমাকে দেইনি? হ্যাঁ, আমার ভালোবাসা, আমার জীবন, সুন্দর বাড়ি, গাড়ি, টাকা। ওকে, ঠিক আছে, এখন তোমাকে এর মূল্য দিতে হবে, কারণ তুমি শুধু আমার। ইউ আর অনলি মাইন। এটা বলে জাঙ্কুক তের হাতটা শক্ত করে ধরে তাকে বাইরে টেনে নিয়ে গেল এবং যেহেতু বৃষ্টি হচ্ছিল জাঙ্কুক এবং তে দুজনেই ভিজে গেল। জাঙ্কুক রুক্ষভাবে তাকে গাড়িতে ঠেলে নিয়ে গেল এবং যত দ্রুত সম্ভব গাড়ি চালিয়ে বাড়ির দিকে রওনা দিল। অন্যদিকে সেই অচেনা লোকটি জ্ঞান ফিরে পেল এবং একটি নম্বরে ডায়াল করে বলল, ডান। মানে পুরো রাইডটি নিস্তব্ধ ছিল। জাঙ্কুকের রাগ আরো বেড়ে যাচ্ছিল। সে সামনের মিরর দিয়ে তের দিকে একটি তীক্ষ্ণ রাগান্বিত দৃষ্টি দিচ্ছিল আর তে নিঃশব্দে কাঁদছিল। এই মাত্র যা ঘটেছে তা মনে করে। তারা জাঙ্কুকের মেনশনে পৌঁছাতে জাঙ্কুক গাড়ি থেকে বেরিয়ে তের পাশে গেল, শক্ত করে তার হাত ধরে তার থেকে মেনশনের তাকে টেনে নিয়ে গেল। সে সরাসরি তেকে তাদের শোবার ঘরে নিয়ে গেল এবং তাকে রুক্ষভাবে মেঝেতে ছুঁড়ে ফেলে দিল এবং দরজা বন্ধ করে দিল। জাঙ্কুক তেয়াংকে দাঁড় করালো এবং তার দুটি হাতে দেয়ালে পিন করে ধরলো। দয়া করে শোনো। তে তার বাক্যটি শেষ করতে পারলো না, কারণ জাঙ্কুক তাকে জোর করে চুমু দিতে শুরু করলো। সে তের নিচে ঠোঁটে লিক করলো এবং অনুমতি চাইলো, কিন্তু তে তাকে অনুমতি দিল না, যা তাকে আরো রাগান্বিত করলো। তাই সে তার ঠোঁটে কামড় দিল, এমন পর্যায়ে যে তার থেকে রক্ত বের হতে শুরু করলো। সে তের মুখের প্রতিটি কোণা চাটতে শুরু করলো, কিন্তু শুধু রুক্ষতা দিয়ে। আর তের হাতের উপর তার ধরা আরো শক্ত করলো। খুব শক্ত করে ধরার কারণে তে ব্যথায় শেষ দিল এবং তার চোখে পানি চলে এলো, কিন্তু জাঙ্কুক এই নির্দোষ পানির জন্য কোনো অনুভূতি করলো না। জাঙ্কুক তাকে বিছানা ছুঁড়ে ফেলে দিল এবং তাকে শিকল দিয়ে বেঁধে ফেললো এবং তার মুখে টেপ লাগিয়ে দিল। জাঙ্কুক তাকে খুবই রুড ভাবে
কিস করতে লাগলো। সেই মুহূর্তে তে শুধু ব্রিটিশটা বোধ করলো। তার মন এবং হৃদয় দুটোই জাঙ্কুকে ঘৃণা করতে শুরু করলো। তার আর কান্না করার শক্তি ছিল না, তার পুরো শরীর ব্যথায় সেখানে পড়েছিল। জাঙ্কুক তের ব্যথার আওয়াজ শুনতে চাইলো, তাই সে তার মুখ থেকে টেপ সরিয়ে নিল এবং জাঙ্কুক বলল, তে তুমি শুধু আমার, কেউ তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। তুমি কি আমাকে শুনছো? ইউ আর মাইন। জাঙ্কুক থেকে পুরো ড্রেসলেস করে ফেললো। এরপর জাঙ্কুক তার অ্যানাকন্ডাদের ফ্লাওয়ারের ভিতরে ঢুকিয়ে দিল। তে জোরে চিৎকার পাওয়া গেল এবং শীঘ্রই তে জ্ঞান হারিয়ে ফেললো। জাঙ্কুক যখন তের ভেতরে, তখন তের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পেল না। তাই সে উপরে তাকাল এবং শুধু ভাঙা জ্ঞানহীন তেকে দেখতে পেল। অপরাধ বোধের একটি ঢেউ তাকে জাগিয়ে তুললো যে সে কি করছে। তে সে তাকে জাগানোর চেষ্টা করলো, কিন্তু কোনো সাড়া পেল না। তে বেবি, তে। তবুও তার কোনো সাড়া মিলল না। সে আতঙ্কিত হয়ে পড়লো এবং কাঁদতে শুরু করলো। প্লিজ বেবি জাগো, দয়া করে জাগো, আমি তোমার কথা না শুনে খুবই দুঃখিত। তে দয়া করে তে জাগো প্লিজ। সে একটি দীর্ঘশ্বাস ফেললো এবং শিকল থেকে তের হাত মুক্ত করলো। তের কপালে চুমু দিল। সে তেকে ব্রাইডাল স্টাইলে তুলে নিল এবং বাথরুমে নিয়ে গিয়ে তাদের দুজনকে পরিষ্কার করলো। তারপর তেকে সে ওষুধ লাগিয়ে দিল। তের অবস্থা দেখে জাঙ্কুকের চোখ থেকে কয়েক ফোঁটা অশ্রু বেরিয়ে এলো। সে তারপর তেকে তার জামা পরিয়ে দিল এবং তাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লো। শীঘ্রই ঘুমিয়ে গেল। পরের দিন জাঙ্কুক ঘুম থেকে উঠলো, কিন্তু দেখলো তে তখনও ঘুমাচ্ছে। সে তের ঠোঁটে একটি চুমু দিল এবং গোসল করার সিদ্ধান্ত নিল। গোসল শেষ করে তার এক ব্যক্তিগত সহকারীর কাছ থেকে একটি কল পেল। হ্যালো স্যার, আপনি যে সিসিটিভি ফুটেজ চেয়েছিলেন তা আমি পেয়েছি। আমি এখনই আপনাকে পাঠিয়েছি, দেখুন। ওকে। জাঙ্কুক তার ব্যক্তিগত সহকারীকে সেই ঘরের ফুটেজ বের করতে বলেছিল যেখানে ঘটনা ঘটেছিল। যখন সে ফুটেজ পেল, সে সঙ্গে সঙ্গে তা দেখলো এবং যা দেখলো তাতে তার হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে গেল এবং তার চোখে পানি চলে এলো। সে দেখলো কিভাবে সে অচেনা লোক জোর করে তেকে চুমু দিচ্ছিল এবং কিভাবে তে সাহায্যের জন্য চিৎকার করছিল। ফোনটি তার হাত থেকে পড়ে গেল যখন সে বুঝতে পারলো যেন সে কি করেছে। আমি সত্যি খুব খারাপ বয়ফ্রেন্ড। আমি তের কাছ থেকে কোনো ব্যাখ্যা চাইনি, শুধু শুধু তেকে এত কষ্ট দিল। পরে শব্দটি যা তার মনে এলো তাকে মাটিতে পড়িয়ে দিল। আমি তাকে এটা কি করলাম? আমি তাকে জোর করে। এটা বলার পর সে জোরে জোরে কাঁদতে শুরু করলো, কিন্তু শীঘ্রই সে তের কথা মনে করলো এবং তার দিকে দৌড়ে গেল। সে তার সামনে মেঝেতে বসলো এবং তার হাত নিয়ে তাতে চুমু দিল এবং মিষ্টি সুরে তাকে জাগানোর চেষ্টা করলো। বেবি ওয়েক আপ। কিন্তু যখন কোনো সাড়া পেল না, তখন সে আতঙ্কিত হয়ে পড়লো। বেবি জেগে ওঠো, তোমার কি হয়েছে? দয়া করে জেগে ওঠো। সে তার তাপমাত্রা পরীক্ষা করলো, তার স্বাভাবিক ছিল, কিন্তু যখন সে তার আঙুল তের নাকে নিচে রাখলো তখন সে হতবাক হয়ে গেল। তের শ্বাস খুবই দুর্বল হয়ে পড়ছিল। জাঙ্কুক সঙ্গে সঙ্গে তেকে গাড়িতে তুলে নিল এবং হাসপাতালের দিকে ছুটলো। বসে রইল জাঙ্কুক ভেঙে পড়েছিল এবং তেকে দেখার জন্য অধৈর্য হয়ে অপেক্ষা করছিল। প্লিজ বেবি, তুমি আমার সাথে যে কোনো কিছু করতে পারো। আমাকে মারো, আমাকে শাস্তি দাও, আমাকে মেরে ফেলো, কিন্তু এইরকম শাস্তি দিও না। দয়া করে ঠিক হয়ে যাতে আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। শীঘ্রই ডাক্তাররা বেরিয়ে এসে বললেন, ডোন্ট ওয়ারি, আপনার ওয়াইফ ঠিক আছে। গতকাল থেকে কিছু খায়নি, তাই তিনি দুর্বল হয়ে পড়েছেন, এই কারণেই এমন হয়েছে। জাঙ্কুক ডাক্তারদের ধন্যবাদ দিল এবং শীঘ্রই ফ্যাকাশে এবং দুর্বল থেকে দেখতে ভেতরে গেল। সে তার পাশে বসলো এবং তার কপালে চুমু দিল এবং তার হাত ধরে সেখানেই শুয়ে পড়লো। পরের দিন জাঙ্কুক জেগে উঠলো, দেখলো তে স্ট্রাগল করছে এবং তার বেবি তে সূর্যের আলোর সাথে লড়াই করে চোখ খুলছে। সে তার সামনে এসে তাকে চোখ খুলতে সাহায্য করলো, কিন্তু এরপর যা দেখলো তা তার হৃদয় ভেঙে দিল। সে দেখলো তাতে পিছনে হাঁটছে, কাঁদছে এবং তাকে দেখে ভয় পাচ্ছে। সে তার বেবিকে তার থেকে ভয় পেতে দেখে নিতে পারলো না, তাই তাকে শান্ত করতে তাকে চুমু দিল। চুমুটা ছিল আবেগ এবং ভালোবাসার পূর্ণ, কিন্তু যখন সে দেখলো তে তাকে জড়িয়ে ধরেছে তখন সে পিছিয়ে গেল। দেখলো তে তাকে শক্ত করে জড়িয়ে ধরে জোরে জোরে কাছে। সে হাসলো এবং তার পিঠ ঘষে দিল এবং তাকে শান্ত করতে চেষ্টা করলো, কিন্তু তে যা বললো তাতে তার চোখ থেকে একে একে অশ্রু বেরিয়ে পড়লো। কুকি, তারপর আমাকে ছেড়ে যেও না। যখন আমি তোমার মধ্যে জাঙ্কুককে দেখলাম আমি ভয় পেয়ে গেলাম। দয়া করে একটু তাকে থেকে আমাকে বাঁচাও। সে আমাকে জোর করে করেছে, আমি তাকে থামাতে পারিনি। কুকি, তোমার বেবি দুর্বল, সে একজন শয়তান ছিল। কুকি, দয়া করে আমাকে বাঁচাও। জাঙ্কুক সইতে পারলো না এবং এই হৃদয় বিদারক কথা বলতে গিয়ে তাকে থামাতে চুমু দিল। সে পিছিয়ে সরে বলল,
ডোন্ট ক্রাই। আমার বেবি দুর্বল নয়, সে খুবই শক্তিশালী। বেবি, আমি ইতিমধ্যে সে জাঙ্ককে মেরে ফেলেছি। সে তোমার কোনো ক্ষতি করবে না, আর আমি আছি তো, কেউ তোমার ক্ষতি করবে না, প্রমিস। চাবুক তের কপালে চুমা দিল এবং যখন নিচে তাকালো তখন দেখলো তে ইতিমধ্যেই ঘুমিয়ে পড়েছে। সে হাসলো এবং তাকে জড়িয়ে ধরে তার সাথে শুয়ে পড়লো।